গোটা দুনিয়ার মানুষ যখন স্রোতে গা ভাসিয়ে একদিকে ছুটছে, ঠিক সেই সময়ে স্রোতের বিপরীত একা দাঁড়িয়ে থাকা অত্যন্ত কষ্টের। চারিপাশের মানুষগুলো যখন দুনিয়ার রং তামাশা, চাকচিক্কি আর ভোগ বিলাসে ব্যস্ত, বিশেষ করে বন্ধুমহল, সমাজের প্রতিটি মানুষ, এমনকি আত্মীয় স্বজন পর্যন্ত দুনিয়া নিয়ে যখন ব্যস্ত, ঠিক সেই সময় একমাত্র আল্লাহ পাকের মোহাব্বতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ এবং জাহান্নামের ভয়ে নিজেকে বাঁচিয়ে রাখা অত্যন্ত সাহসিকতার ব্যাপার। দুর্নীতি, অন্যায়, অত্যাচার আর অবিচার যখন পুরো সমাজকে গ্রাস করে ফেলেছে, তখন সে একা মানুষ অন্যায়ের প্রতিবাদ করা, দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ানো খুব একটা সহজ নয়, অত্যন্ত কঠিন। মনের অজান্তেই যেন একটা প্রশ্ন চলে আসে যে আমি একাই কেন? সমাজের কেউ তো প্রতিবাদ করছে না, কেউ তো অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে না, আমি একা কেন বলবো? না, আমাকে একাই বলতে হবে। কারণ আমি একা যদি বলা শুরু না করি, তাহলে আমি বলবো না, আপনি বলবেন না, না বলতে না বলতে গোটা সমাজটা একটা সময় ধ্বংস হয়ে যাবে। মনে রাখবেন, সত্যের পথে কখনোই ভিড় হয় না, সত্যের মাঠে কখনোই লোক সমাগম হয় না। লোক সমাগম তো সাধারণত অসত্যের পথে হয়, সেই সমস্ত রাস্তাতেই ভিড় হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা সূরা আনআমের মধ্যে বলেন, ওয়াইন তুতিউ আকসারা মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা অধিকাংশ মানুষ যা করছে তার অনুসরণ করো, তাহলে আল্লাহ পাকের পথ থেকে তোমাদেরকে পথভ্রষ্ট করে ফেলবে। খুব বেশি মানুষ কাজ করছে, খুব বেশি মানুষ অন্যায় করছে, অনেক বেশি মানুষ দুর্নীতি করছে, তাই বলে আমিও সমাজে গা ভাসিয়ে দেব, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়, ইসলামের শিক্ষা নয়, কোরআনের শিক্ষা নয়। দেখুন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একা চলেছিলেন, স্রোতের বিপরীত একা চলেছিলেন, এবং তিনি সাহসিকতার সাথে ঘোষণা দিয়েছিলেন যে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা যদি বলেন সব মানুষগুলো জাহান্নামী, একজন মানুষ জান্নাতি, হযরত ওমর খুব সাহসিকতার সাথে বলেছিলেন যে আমার কাছে মনে হয় সেই জান্নাতি মানুষটা আমিও হতে পারি। হ্যাঁ, আমার সাথে কেউ থাকবে না, কেউ অন্যায়ের প্রতিবাদ করবে না, কিন্তু সেজন্য কি আমার চোখের সামনে সমাজটা ধ্বংস হয়ে যাবে? সেজন্য প্রতিটি মানুষ দুর্নীতি করে বেড়াবে আর আমি কিছুই বলবো না? না, কেউ না আসুক আমার সাথে, আমার দলে কেউ অন্তর্ভুক্ত না হোক, কিন্তু আমি একা প্রতিবাদ করে যাব, একাই লড়ে যাব। আজ থেকে 1450 বছর আগের ইতিহাস দেখুন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ তাআলা এমন এক যুগে নবুয়তি দান করেছিলেন, যেই সময় গোটা পৃথিবীর মানুষ অন্যায়, অত্যাচার, দুর্নীতি, অবিচারে ব্যস্ত হয়ে পড়েছিল, এবং এটা স্বাভাবিক রীতি আর নীতি হয়ে গিয়েছিল। এমনকি স্বয়ং কাবার মধ্যে 360 মূর্তি ঢুকেছিল। নগ্ন হয়ে, বস্ত্রহীন হয়ে কাবা তাওয়াফ করাটা তাদের যুগে ছিল একটি পুণ্যের ব্যাপার। ঠিক সেই সময় কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গারে হেরা থেকে নবুয়ত প্রাপ্ত হয়ে জিবরিলকে দেখে কোরআনের আয়াত নিয়ে একা সমাজে এসেছেন, এবং একা এসে তিনি দাওয়াত দিতে শুরু করেছেন। কেউ গ্রহণ করছে না। সর্বপ্রথম নবীজির স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। 6 বছর পর্যন্ত দাওয়াত দিচ্ছেন। এর মধ্যে 3 বছর তো গোপনে দাওয়াত দিয়েছিলেন, প্রকাশ্যে দাওয়াত পর্যন্ত নবীজি দিতে পারেন নাই। 6 বছর দাওয়াত দিয়ে মাত্র 40 জন মুসলমান হয়েছিল, কিন্তু নবীজি হাল ছাড়েননি। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীনের দাওয়াত দেওয়ার এই অপরাধে মক্কা, নিজের জন্মভূমিকে ছাড়তে হয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একলা চলো এই নীতিটা রেখেছেন। কেউ না আসুক, দাওয়াত বন্ধ করেননি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা বন্ধ করেননি। আজকে দেখুন, গোটা পৃথিবীতে প্রায় 2 থেকে 250 কোটি মুসলমান, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা যারা করেছিল, সে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা, মক্কার সেই কাফিরদের বড় বড় লিডার, গোটা পৃথিবীতে তাদের অস্তিত্বটুকু পর্যন্ত নেই। কিন্তু দেখুন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা, নবীজির সাহাবীদের এক এক কবর, নবীজির স্থাপনা সেই মসজিদ নববী, কাবা,
এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা আজকে গোটা পৃথিবীতে এত শক্ত অবস্থান গ্রহণ করেছে যে চাইলেই মুসলমানদের অস্তিত্ব মিটিয়ে দেওয়া সম্ভব নয়। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, সহিহ মুসলিমের মধ্যে এসেছে, বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা গরীবা। নবীজি বলেন যে ইসলাম খুব একাএকি ছোট করে শুরু হয়েছিল, আবার গোটা মুসলিমদের অবহেলার কারণে সেই মদিনার ইসলাম মদিনাতেই গরিব হয়ে ছোট হয়ে আবার ফিরে যাবে। ইসলাম খুব ছোট আকারে ধীরে 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 প্রকাশ পেয়েছে, সেটা প্রসারিত হয়েছে। মানে একটা গাছের মতো, যেমন আপনি দানা রোপণ করলেন, সে দানা থেকে ধীরে ধীরে গাছ হলো, শাখা প্রশাখা হলো, ডালপালা হলো, এবং পুরোটা ছায়া এমন ছায়া দিতে শুরু করলো যে সেই গাছের নিচে এসে শত শত হাজার হাজার মানুষ ছায়া গ্রহণ করতে পারে। ঠিক তেমনি ভাবে অন্যায়ের প্রতিবাদ, অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করা, এটা আমাদের নৈতিক দায়িত্ব তথা ঈমানের দায়িত্ব। সুতরাং অন্যায়ের প্রতিবাদ করা, অত্যাচারের প্রতিবাদ করা, ন্যায়ের পক্ষে অটল অবিচল হয়ে দাঁড়িয়ে থাকা একজন মুসলমানের ঈমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব। আমরা এই ঈমানি দায়িত্ব পালন করতে গিয়ে, নৈতিক দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিটি মানুষ সচেতন হব এবং নিজেও অন্যায় করব না, কাউকে অন্যায় করতেও দেব না। নিজেও অত্যাচার করব না, জুলুম করব না, নির্যাতন করব না। যদি কেউ অত্যাচার, জুলুম, নির্যাতনের সাথে সম্পৃক্ত থাকে, প্রতিবাদ করব, প্রতিহত করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।